সময়কে আমরা যখন মূল্যহীন করে ফেলি, ঠিক তারপরে আমরা সময়ের গুরুত্ব সঠিকভাবে বুঝতে পারি যে সময়গুলো আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। এর জন্যই হয়তোবা বলা হয়েছে যে সময়ের কাজ সময়েই করতে হবে। সময় কিন্তু আবার আমাদের অনুযায়ী কখনোই ফিরে আসবে না। কথাগুলো কেন বললাম, কিসের জন্য বললাম, অবশ্যই সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। তার আগে ভিডিওটা শুরু করি। এইখানে আমি রেডি টেডি হয়ে একদম বের হয়ে গেছি। তারপর মনে পড়ছে যে আমি তো আমার ব্যাগই নেই নাই। তারপর আবার রুমে যাচ্ছিলাম ব্যাগটা নেওয়ার জন্য। তারপর ডিরেক্ট চলে আসলাম মাল্টা চা খাইতে। আসলেই কি মাল্টা চা খাইতে আমি এখানে আসছি? না, একদম ভুল। আর এই চাটা খাওয়ার পর একটা স্ন্যাপ ভিডিও পারফেক্ট আসে নাই বা একটা ছবি পারফেক্ট আসে নাই, যেটা আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব। তাও কিছু ক্লিপ এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর আর কি এখানে দাঁড়ায় দাঁড়ায় কিছু স্ন্যাপ ভিডিও নিচ্ছিলাম। আর আমি আমার ফ্রেন্ডকে বলে দিচ্ছিলাম যে তুমি কোনোভাবে আমার ক্যামেরা ফ্রেমের ভেতর ঢুকবা না, কারণ আমি যতটুকু সম্ভব, আমি যেহেতু ক্যামেরার সামনে একদম ইজি ফিল করি, অনেকে এটা নাও ফিল করতে পারে, যার কারণে আমি সবাইকে আগে থেকে অ্যালার্ট করে রাখি যে আমার ক্যামেরার ফ্রেমে না আসার জন্য। যার কারণে আমি এখানে একা একা কিছু স্ন্যাপ নিচ্ছিলাম, ভিডিও করতেছিলাম। আর 10 তলা থেকে এত সুন্দর একটা ভিউ আসতেছিল। আর এই জায়গাটাতে আমি এত বেশি মিস করতেছিলাম আর এত বেশি খারাপ লাগা কাজ করতেছিল, তার একটা আর প্রধান কারণ হচ্ছে ভালো একটা ক্যামেরা। আর যেইটার ভিউ আসতো জাস্ট ওয়াও আর মারাত্মক। কবে যে একটা ভালো ফোন কিনতে পারবো এই আশায় আশায় আমার দিন পার হচ্ছে। আর 10 তলা থেকে ভিউগুলো জাস্ট ওয়াও ছিল। আমার ভাঙাচোরা ক্যামেরায় আমি যতটুকু পারছি আপনাদের সঙ্গে এইখানে শেয়ার করলাম। আমি তো এখানে দাঁড়াই দাঁড়াই পারফেক্ট আর অনেক সুন্দর সুন্দর স্ন্যাপ নিচ্ছিলাম। অপরদিকে আমি আমার ফ্রেন্ডকে প্রায় 1 থেকে 2 ঘন্টার উপরে হবে বসায় রাখছি বা ওয়েট করাচ্ছি বলতে পারেন, কারণ আমার ক্লাসটা ছিল ওর ক্লাসের শেষের দিকে আর ওর ক্লাস শেষ মানে আমার ক্লাস শুরু। কি যে একটা অবস্থা! তারপর ওকে দাঁড়ায় রেখে ফাইনালি 1-2 ঘন্টা পর ওর সাথে আমার মিট হইলো। তারপর এই গাছটার নিচে, মানে ফুল গাছটার নিচে ছবি উঠাইছি। আর এইখানে একটা ব্যাপার হচ্ছে, আমার ফ্রেন্ডের একটা জিনিস ঠিক আছে যে তার পারফেক্ট ছবি না হলে সে কোনো ভাবাভাবি না, চিন্তা না, বা বাসায় গিয়ে রিল্যাক্স মুডে দেখবে এই টাইপের না। ভালো হয় নাই সাথে সাথে ডিলিট করে দিবে। এত প্যারা নেওয়ার কোনো অপশনই নাই, ফুল চিলে থাকতে হবে। তো ওর কাছ থেকে আমি এই জিনিসটা অনেক ভালোভাবে শিখতে পারছি। আর ওর কাছ থেকে শেখার অনেক কিছু আছে। সে সবসময় অন্যকে গাইড করে, সঠিক পথে চলার জন্য বলে। যাই হোক, এই জিনিসটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আর ওর সাথে আমার এত পরিমাণ মনের মিল আছে, যার কারণে হয়তোবা এত দূর আমাদের জার্নিটা। আর আমরা এখানে শুধু জাস্ট যেটুকু কলেজ থেকে বাস পর্যন্ত হেঁটে হেঁটে আসা যায় এতটুকু দেখা করার জন্য আমরা এত সময় অপেক্ষা করছি। মানে সে অপেক্ষা করছে। আসলে বন্ধুত্ব জিনিসটা আসলেই সুন্দর যদি সেটা সঠিক মূল্যায়ন করা যায়। তারপর এখানে আমরা তো বাসে বসে বসে অনেক গল্প করতেছি, যেহেতু এখনো বাস ছাড়তে প্রায় 10-15 মিনিট বাকি ছিল। এখানে বসে আমরা বিন্দাস আর রিল্যাক্সে অনেক গল্প করতেছিলাম। আর আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে আমার ভালো লাগে জন্যই শেয়ার করতেছি। আর অবশ্যই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে আর ভালো ভালো মন্তব্য করেন, তাদের জন্য অনেক অনেক আমার মন থেকে দোয়া। আসলে জীবনে ভালো কিছু করতে গেলে যে খারাপ মন্তব্যই দরকার এমনটা না, কিছু কিছু ভালো মন্তব্য জীবনে অনেক কিছু বয়ে নিয়ে আসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।